আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, সচিবালয়ে আগুন লাগা ভবনে উপদেষ্টা নাহিদ আসিফের মন্ত্রণালয়। দেশের প্রশাসনিক কেন্দ্রবিন্দু রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত সচিবালয়ের ৭ নম্বর ভবনে মধ্যরাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই ভবনেই বসেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই নেতা ও উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এরপর জানাবো, সচিবালয়ে আগুন, নথিপত্রের সুরক্ষা নিয়ে চিন্তিত সাইদ আব্দুল্লাহ। রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বুধবার দিবাগত রাত ২টার কিছু সময় আগে সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। সচিবালয়ের যে ভবনে আগুন লেগেছে সেখানে অর্থ মন্ত্রণালয় সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় এবং বিভাগ অবস্থিত। তাই সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ মন্ত্রণালয়গুলোর নথিপত্রের নিরাপত্তা নিয়ে শঙ্কা জানাচ্ছেন। এদিকে নারী পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার। কুষ্টিয়ার কমলাপুর এলাকায় একটি ভবনের ফ্ল্যাট থেকে রুবিনা খাতুন ২৮ নামে এক নারী পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। গত সন্ধ্যায় ভ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। জানাবো, আনিসুল সালমান ও জিয়াকে রক্ষার চেষ্টাকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে হত্যার দুটি মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান ও ন্যাশনাল টেলিকমিউনিকেশন সেন্টার এনটিএমসির সাবেক মহাপরিচালক জিয়াউল আহসানকে রক্ষার চেষ্টাকারী পুলিশ কর্মকর্তাকে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। এদিকে ভারতের উচিত সীমান্ত হত্যা বন্ধ করা, বললেন মির্জা ফখরুল। সীমান্ত হত্যা কখনোই মেনে নেওয়া হবে না বলে মন্তব্য করেছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ভারতের উচিত সীমান্ত হত্যা বন্ধ করা। বিএনপি সবসময় দাবি জানিয়ে আসছে, সীমান্ত হত্যা কখনোই মেনে নেওয়া হবে না। এবং সর্বশেষ জানাবো, আওয়ামী লীগ ভারতের কাছে দেশটা ইজারা দিয়েছিল, বললেন ডাক্তার শফিকুর রহমান। বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, আওয়ামী লীগের শাসনের নামে দেশ শোষণ করতে দেশে বিভক্তি সৃষ্টি করেছে। তারা শুধু শারীরিকভাবেই আঘাত দেয়নি, মানুষের মান ইজ্জত নিয়ে টানাটানি করেছে, তারা মানুষের রিজিক নিয়ে টানাটানি করেছে। আওয়ামী লীগ ভারতের কাছে এই দেশটা ইজারা দিয়েছিল। দেশ স্বাধীনের পর আমরা আমাদের স্বাধীনতাকে সুরক্ষা দিতে পারিনি, এই কারণেই তার মূল্য আমাদেরকেই পরিশোধ করতে হচ্ছে এবং করে যেতে হচ্ছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। সচিবালয়ে আগুন লাগা ভবনে উপদেষ্টা নাহিদ আসিফের মন্ত্রণালয়। দেশের প্রশাসনিক কেন্দ্র রাজধানীর সেগুনবাগিচা অবস্থিত সচিবালয়ের ৭ নম্বর ভবনে মধ্যরাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই ভবনেই বসেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই নেতা ও উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বুধবার ২৬শে ডিসেম্বর দিবাগত রাত ১:৫২ আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট কাজ শুরু করে। আগুনের তীব্রতা বেড়ে যায়, পর্যায়ক্রমে ২০ ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। প্রাথমিক তথ্য অনুযায়ী সচিবালয়ের ৭ নম্বর ভবনের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় সহ বিভাগের অফিস রয়েছে। ৯ তলা এই ভবনে পানি সম্পদ মন্ত্রণালয়, যুব ক্রীড়া মন্ত্রণালয়, ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়,
মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ, শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, অর্থ বিভাগ, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ রয়েছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসকে সহযোগিতা করছে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা। প্রাথমিক পর্যায়ে আগুন লাগার পর ঘটনাস্থলে পুলিশ সেনাবাহিনী সদস্যদের সংখ্যা বৃদ্ধি করা হয়। এরপর সচিবালয় এলাকায় মোতায়েন করা হয় বিজিবির সদস্যদের। সচিবালয়ে আগুন, নথিপত্রের সুরক্ষা নিয়ে চিন্তিত সায়েদ আবদুল্লাহ। রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত সচিবালয় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বুধবার দিবাগত রাত ২টার কিছু আগে সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। সচিবালয়ের যে ভবনে আগুন লেগেছে সেখানে অর্থ মন্ত্রণালয় সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় ও বিভাগ অবস্থিত। তাই সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ মন্ত্রণালয়গুলোর নথিপত্রের নিরাপত্তা নিয়ে শঙ্কা জানাচ্ছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ নিয়ে মন্তব্য করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক শিক্ষার্থী ও সোশ্যাল অ্যাক্টিভিস্ট সায়েদ আবদুল্লাহ। তিনি লিখেছেন, এই গভীর রাতে সচিবালয়ে ভয়াবহ আগুন লাগার খবর পাওয়া গেছে। সকল গুরুত্বপূর্ণ নথিপত্র রক্ষা পাক, ক্ষয়ক্ষতি কম হোক, উপরওয়ালার কাছে এটাই প্রার্থনা। প্রসঙ্গত, সচিবালয় অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক গণমাধ্যমকে জানিয়েছেন, প্রথমে সচিবালয়ে অবস্থিত ফায়ার সার্ভিসের ইউনিটটি আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে রাত 1:54 থেকে। এরপর তীব্র আগুনের সংখ্যা বেড়ে যায়। পর্যায়ক্রমে 18 ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা। নারী পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার। কুষ্টিয়া শহরের কমলাপুর এলাকায় একটি ভবনের ফ্ল্যাট থেকে রুবিনা খাতুন 28 নামে এক নারী পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার সন্ধ্যায় ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার লাশটি উদ্ধার করে পুলিশ। নিহত রুবিনা মেহেরপুর জেলার রামনগর গ্রামের আব্দুল শেখের মেয়ে। একই থানার রতনপুর গ্রামের ফজলু শেখের ছেলে আলাল শেখ 30 তার স্বামী। তিনি কুষ্টিয়া আদালতে জিআরও অফিসে কর্মরত ছিলেন। পুলিশ জানায়, কমলাপুর এলাকায় একটি ভবনের 3য় তলায় স্বামী ও 2 সন্তান নিয়ে ভাড়া থাকতেন রুবিনা। ছেলে মেয়েরা নানা বাড়ি বেড়াতে যাওয়ায় বুধবার ছুটির দিনে স্বামী স্ত্রী দুজনই বাড়ি ছিলেন। সারাদিন সহকর্মীরা রুবিনাকে মোবাইলে কল দিয়ে না পেয়ে পাশের ফ্ল্যাটে পরিচিত এক প্রতিবেশীকে বিষয়টি জানান। এরপর ওই প্রতিবেশীর স্ত্রী এসে রুবিনার স্বামীকে জানান সহকর্মীদের কল ধরছেন না রুবিনা। তখন রুবিনার স্বামী আলাল জানান, অসুস্থ থাকায় সকাল থেকে তিনি রাগ করে ঘরের দরজা বন্ধ করে আছেন। সন্ধ্যায় এই ঘটনা জানার পর সহকর্মীরা এসে ডাকাডাকি করে কোনো সাড়া শব্দ না পেয়ে দরজা ভেঙে রুবিনাকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশ খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। ঘটনায় কুষ্টিয়া মডেল থানার ওসি শিহাবুর রহমান শিহাব বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। বাকিটা ময়নাতদন্তের রিপোর্টে আসার পর নিশ্চিত হওয়া যাবে। এরপরও সবকিছু মাথায় রেখে তদন্ত চলছে। আনিসুল সালমান ও জিয়াকে রক্ষার চেষ্টাকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে হত্যার 2টি মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান ও ন্যাশনাল টেলিকমিউনিকেশন সেন্টার এনটিএমসির সাবেক মহাপরিচালক জিয়াউল হাসানকে রক্ষার চেষ্টাকারী পুলিশ কর্মকর্তাকে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। বুধবার 25শে ডিসেম্বর সন্ধ্যায় রাজধানীর কাকরাইল সেন্ট মেরিস ক্যাথেড্রালে বড়দিনের এক অনুষ্ঠানে যোগ দিতে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ছাত্র জনতার আন্দোলন চলাকালে গত 16 জুলাই নিউমার্কেট এলাকায় সংঘর্ষের মধ্যে ছাত্রলীগের কর্মী সবুজ আলী ও নিউমার্কেট এলাকায় হকার মোহাম্মদ শাহজাহান নিহত হয়। 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর 2 হত্যা মামলায় আনিসুল হক, সালমান এফ রহমান, জিয়াউল হাসান সহ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে বুধবার ঢাকার একটি পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, সবুজ আলী ও শাহজাহান হত্যা মামলার তদন্ত কর্মকর্তা ঢাকা মহানগর পুলিশ ডিএমপির গোয়েন্দা বিভাগের ডিবি রহমান পরিদর্শক জাহাঙ্গীর আরিফ যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করেই আদালতে চূড়ান্ত প্রতিবেদন দেওয়ার চেষ্টা করেন। ওই চূড়ান্ত প্রতিবেদনে সাক্ষ্য প্রমাণ না পাওয়ায় আনিসুল, সালমান ও
জিয়াউলকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার আবেদন জানান তদন্ত কর্মকর্তা জাহাঙ্গীর আরিফ। কিন্তু আদালতে ওঠার আগে বিষয়টি ধরা পড়ায় আবার তদন্ত করা হচ্ছে। বিষয়টি জানাজানি হওয়ার পর অসুস্থতার কথা বলে ছুটিতে চলে গেছে ওই কর্মকর্তা। এ বিষয়ে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, যিনি এই কাজ করেছেন তাকে কিন্তু আমরা আইনের আওতায় নিয়ে আসব। তিনি মনে হয় এখন ছুটিতে আছেন, ছুটিতে থাকলেও ছুটি বেশি দিন কাটাতে পারবেন না। আমরা তাকে আইনের আওতায় নিয়ে আসব। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এ ধরনের কাজ আমরা কোনো সময় প্রশ্রয় দেব না। এভাবে চূড়ান্ত প্রতিবেদন সাবমিট করার কিন্তু সিস্টেম নেই। তিনি প্রসিকিউশন ফলো করেননি।